গরম ভাতের সাথে যেদিনকে রান্না করবেন সেদিন কিন্তু অর্ধেক প্লেটের ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর একটুও তেতো না। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। এই নতুন পদ্ধতিতে করলার রেসিপি বানালে পরে একেবারেই তেতো হবে না, আর খুবই সুস্বাদু হবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি এই মোটামুটি মাঝারি সাইজের কতগুলো করলা নিয়ে নিয়েছি। এবার করলার মোটার দিকটা আর মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে একটা পিলারের সাহায্যে আমি গাগুলোকে কেটে দিচ্ছি। এই গাগুলো কেটে নেব, তাহলে কিন্তু করলার তেতোভাবটা অনেকটাই কমে যাবে। এই রান্নাটা বানানোও খুব সোজা, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। যারা করলা পছন্দ করেন তারা তো খুবই ভালোবাসবেন, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে। করলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো অনেকেই কিন্তু এই তেতোর জন্য করলা খেতে পছন্দ করেন না। দেখুন, আমি কিন্তু করলাগুলোর গাগুলো চেঁচে নিচ্ছি। এই সমস্ত করলাগুলোকে আমি গাগুলো চেঁচে রেডি করে রাখলাম। এইবার আমি করলাগুলোকে মাঝখান দিকে কেটে দেবো। আমি বেশি বড় পিস করব না, আমি মাঝখান থেকেই শুধু দুখণ্ড করে দিচ্ছি, মানে একটা করলাকে দুভাগ করে দিচ্ছি। এইভাবে সমস্ত করলাগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত করলাগুলোকে আমার দুভাগ করা হয়ে গেছে। আমি আগেই করলাগুলো ধুয়ে রেখেছিলাম। এবার গ্যাসে ফ্রাই প্যানের ভেতর একটু জল বসিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, যতটা সম্ভব কম দেবো জলটা। আর এই জলটার ভেতর যাতে এমন করে দেবো যাতে করলাগুলো ডুবে যায়। এবার আমি শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে এই 5-6টা শুকনো লঙ্কা এর ভেতর দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয়, তবে যারা লঙ্কা পছন্দ করেন না, ঝাল খেতে পছন্দ করেন না, তারা লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। এবারে আমি একটু নাড়াচাড়া করে দিলাম সব কিছু। গ্যাসের ফ্লেমটা হাই করে এটা ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্যে। 4 মিনিট মতো হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে করলাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, অনেকটাই নরম হয়ে গেছে। কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে করলাগুলোর। এইবারে আমি একটা ঝাঁঝরি রেখে দিলাম, এই ফুটোওয়ালা পাত্র, তার মধ্যে করলাগুলোকে দিয়ে দিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। এবার আমি খানিকটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। কারণ করলা গরম থাকলে পরে আরও বেশি নরম হয়ে যেতে পারে। আমি করলাগুলোকে কিন্তু বেশি নরম করব না, একটু শক্ত শক্তই রাখবো। দেখুন, আমি জল দিয়ে ধুয়ে নিলাম, তাহলে কুকিং প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে পরে। এবার জল ঝরিয়ে রেখে দিলাম। এবার করলাগুলোকে দেখুন, হাত দিয়ে যেমন দেখাচ্ছি, এরম ভালো করে চিপে চিপে করলার গা থেকে যে জলটা ঢুকে আছে, সেই গা থেকে জলটা আমি চিপে চিপে বার করে দিচ্ছি। প্রতিটা করলা আলাদা আলাদা করে কিন্তু জলগুলো চিপে চিপে বার করে দিতে হবে। এইভাবে সমস্ত করলাগুলোকে জল থেকে চিপে চিপে বার করে নেবো। জলটা বার করে নিয়েছি, করলাগুলোকে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টা চামচ মতো গোটা ধনে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টা চামচ মতো মৌরি, গোটা মৌরি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো মেথি দানা। খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে মশলাটা দিয়ে। এবার একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, মশলা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই মশলাগুলো কোনোটা পাত্রে রেখে দিলাম। কড়াইটার ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই করব। এবার ওই ভাপিয়ে রাখা করলাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। নাড়তে নাড়তে কিন্তু করলার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখুন, বেশ গোল্ডেন ব্রাউন কালারে এসে গেছে, মানে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি এবার করলাগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। খুন্তি দিয়ে একটু কাত করে রাখলে পরে করলার গায়ে যে ভেতরে যে তেলটা রয়েছে সেটা ঝরে যাবে, কড়াইয়ের ভেতর ঢুকে যাবে।
এবার সব কিছু আমি একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। আমার এই ভাজা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার তার ভেতর দিয়ে দিলাম আমার সেদ্ধ করে রাখা লঙ্কাগুলো। যে লঙ্কাগুলো আমি করলার সাথে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, লাল লঙ্কাটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা টমেটোকে কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের ভেতর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজকে, বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। বেশি ভাজবো না। পেঁয়াজের কালারটা যখন বেশ চেঞ্জ হয়ে গেছে, দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা, গ্রাইন্ড করে রাখা মশলাটা। এবার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল ওর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। গল্প করতে করতে আমি 2 টেবিল চামচ মতো দই কিন্তু ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো। দিয়ে আবার সব কিছু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এটা আমি শুকনো শুকনো রাখবো। আপনারা যদি একটু গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে একটু জল দিয়ে দেবেন, কিন্তু এটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো আমচুর পাউডার, তাহলে একটু টকটক হবে। আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটা এত সুস্বাদু যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যেদিনকে খাবেন সেদিনকে আপনারা বুঝতে পারবেন। এইটা একটু শুকনো শুকনো হয়, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। গরম ভাতের সাথে যেদিনকে রান্না করবেন সেদিন কিন্তু অর্ধেক প্লেটের ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটুও তেতো না। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে।